আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সকলের দোয়ায় ভালো আছি। আজকে আমি বানাবো বাদাম দিয়ে ঘাট্টা মিঠাই। সবাই হয়তো দেখছেন এবং চিনেন, কারণ অনেকেরই হয়তো এটা অনেক পছন্দ। যেমন আমার মেয়ের অনেক অনেক পছন্দ, কিন্তু আমার আবার ভাই বেশি পছন্দ না, কারণ আমি একটু মিষ্টিটা কম পছন্দ করি। এটা বানানোর কারণ হচ্ছে, আমার মেয়েকে যখন আমি প্রাইভেট থেকে নিয়ে আসি, তখন রাস্তার সাইডে একটা আঙ্কেল এটা বিক্রি করতেছে। এখন আমার মেয়ে বলতেছে যে আম্মু আমাকে এটা কিনে দাও। পরে আমি বললাম যে আঙ্কেল আমাকে এটা 20 টাকার দেন। পরে উনি কি আর বলবো, উনি এমন স্বর্ণের মাপ দিয়ে এটা দিল আমাকে। আমার মেয়ের বা আমার দেখে খুব খারাপ লাগছে যে 20 টাকার এতটুকু, এটা তো আমার মেয়ের কিছুই হবে না। পরে যাই হোক, মেয়ে আসতেছে আর বলতেছে যে আম্মু তুমি কি এটা বানাইতে পারো, আমাকে বানিয়ে দিবা? আমি কোনো কথা বলতেছি না, চুপচাপ। পরে আবারও বলছে। আমি বলি কি যে এখন তো বললেই সব কিছু হয় না, তুমি এটা পেয়ে যাবা সময় মতো। মানে আমি একটা চিন্তা করতেছি যে আমার মেয়েকে আমি একটা সারপ্রাইজ দিব, যে যেটা দেখে সে এত এত খুশি হয়, যেটা দেখে আমারও ভালো লাগবে। পরে যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে আসার পর এটা আমি বানাতে শুরু করলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই তো আস্তে আস্তে করে একটু একটু করে সব কিছু দিয়ে আমি বাদামের ঘাট্টা মিঠাই বানিয়ে ফেললাম। আমি অবশ্যই বাদামের ইয়াটা আপনাদের দেখাইতে পারিনি, কারণ আমার শাশুড়ি তার আগের দিনই বাদামটা প্রসেসিং করে রাখছিল। আমি অবশ্যই জানি না যে আমরা এগুলো বানাবো, কিন্তু যাই হোক, বাদামটা প্রসেসিং করা ছিল দেখে আমি এটা বানাইতে পারছি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এটাকে এখন আমি বানিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ওনাদের মতোই আমি এটাকে টুকরো টুকরো করে ভেঙে নিব, যাতে করে আমার মেয়ে স্কুল থেকে আসার পরে দেখে বুঝবে যে না, একদম ওনাদের মতোই সেম টু সেম। পরে এটাকে আমি এখন টুকরো টুকরো করে ভেঙে নিব, ঠিক ওনাদের মতো। দেখেন কতটা সুন্দর, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আমার মেয়ে স্কুল থেকে আসার পরে এটা দেখে এতটা খুশি হয়েছে, এবং আমাদের বাসার যে খালা, সে দেখেও ভাবছে যে এটা আমরা কিনে নিয়ে আসছি। আমি বললাম যে না আন্টি, এটা কিনে আনিনি, এটা আমি বানিয়েছি। সে তো আরও খুশি, যে কি বলেন, এটা আপনি বানিয়েছেন? আমি বললাম হ্যাঁ আন্টি, আপনি বিশ্বাস করলেন না? আমি বললাম যে হ্যাঁ আন্টি, আমি বানিয়েছি। পরে আর কি আন্টিকে দিলাম খাইতে, মেয়ে খাইলো, শাশুড়ি খাইলো। যাক, সবার কাছে একটা ভালো রিভিউ পেলাম যে না, আমি এটা বানাইতে পারছি এবং সফল হয়েছি। আপনারা চাইলেও বাসায় এটা ট্রাই করতে পারেন, কারণ আমরা যদি চাই সব কিছু চেষ্টা করলেই পারি, কিন্তু আসলে আমরা চেষ্টা করি না দেখে অনেক কিছুই করি না বা করতে চাই না। তা যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।